রাতের অন্ধকারে আলো নিভিয়ে বঙ্গোপসাগরে ঘটে গেল একটা বড় ঘটনা। যেখানে বাংলাদেশের নির্বাচন প্রায় দোরগোড়ায়, সেখানে দাঁড়িয়ে এই রকম একটা কাণ্ড আন্তর্জাতিক মহলকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এখানে বাংলাদেশের সাফাই কি, সবটা তুলে ধরবো এই ভিডিওটিতে। ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশি নৌসেনার, কিন্তু কেন এমন ঘটনা ঘটল আর কতটা প্রভাব পড়ল বাংলাদেশ আর ভারতের অভ্যন্তরীণ বিষয়ে। বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমায় ঢুকে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালালো বাংলাদেশ নৌসেনার জাহাজ। রবিবার গভীর রাতে বাংলাদেশ নৌসেনার জাহাজের ধাক্কায় এফবি পারমিতা ১০ নামে এই ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫ জন ভারতীয় মৎস্যজীবী। সূত্রের খবর, এফবি পারমিতায় ১৬ জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পরে কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার ১১ জনকে উদ্ধার করে। ট্রলারটি ১৩ই ডিসেম্বর নামখানা থেকে মাছ ধরতে সমুদ্রে রওনা দিয়েছিল। আন্তর্জাতিক জলসীমার কাছে মাছ ধরার সময় বাংলাদেশি নৌসেনার হামলার শিকার হয় তারা। অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে ভারতীয় মৎস্যজীবীদের ট্রলারটিকে ধাক্কা মারে বাংলাদেশ নৌসেনার জাহাজ। উদ্ধার পাওয়া মৎস্যজীবীদের একাংশের অভিযোগ, বাংলাদেশের নৌসেনার জাহাজ ভারতীয় জলসীমায় ঢুকেছিল, যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশের দাবি আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল ট্রলারটি। কিন্তু সেক্ষেত্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার এবং গ্রেপ্তার না করেই কেন তড়িঘড়ি বাংলাদেশ নৌসেনার জাহাজটি এলাকা ছেড়ে চলে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশ। তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্তরে প্রকাশ্যে করা বিবৃতি আসেনি। এই ঘটনা দেখিয়ে দেয় বঙ্গোপসাগরে সামুদ্রিক সীমান্ত কতটা সংবেদনশীল। মৎস্যজীবীদের কাছে জিপিএস, এআইএস নিরাপত্তা ব্যবস্থা না থাকলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে। এখানে নিরাপত্তা বরং মানবিকতা, এই ভারসাম্যই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।